আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সি প্যানেল ছাড়াই ওয়ার্ডপ্রেসের ফাইল ম্যানেজারে অ্যাক্সেস নিতে পারেন। এটি করার জন্য প্রথমত আপনাদেরকে প্লাগিং অপশনে যেতে হবে। প্লাগিং থেকে অ্যাড নিউ প্লাগিং, তারপর কিওয়ার্ডের পাশে যে সার্চ অপশনটি রয়েছে সার্চ প্লাগিং অপশন, সেখানে আমরা প্লাগিংয়ের নামটি লিখে সার্চ করব ফাইল ম্যানেজার। সো আমরা যদি ফাইল ম্যানেজার লিখি অ্যান্ড এখানে লেখা আছে দেখেন ফাইল ম্যানেজার প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বার যে ফাইল ম্যানেজার অপশনটি রয়েছে এটি আমরা ইনস্টল করব। সো এখানে সিম্পলিভাবে যদি আমরা ইনস্টল নাওতে ক্লিক করি কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পর এখানে অ্যাক্টিভেট অপশন রয়েছে, আমরা সিম্পলিভাবে এখানে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করব। সো আলহামদুলিল্লাহ আমাদের প্লাগিংটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। প্লাগিংটি অ্যাক্টিভেট হওয়ার পর আপনারা সিম্পলি ড্যাশবোর্ডে আসবেন। আসার পর আপনারা যদি বাম দিকে একটি নেভিগেশন মেনু দেখেন, দেখার পর এখানে ডাব্লিউপি ফাইল ম্যানেজার অপশন পাবেন। সো আপনারা যখন ওই প্লাগিংটি ইনস্টল করবেন দেখবেন এমন একটি ফাইল ম্যানেজারের লোগো এসে পড়েছে অ্যান্ড দেন লেখা আছে ফাইল ম্যানেজার। সো সিম্পলিভাবে আপনারা এখানে ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করার কিছু সময়ের পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গিয়েছে। সো এটি কিন্তু আমাদের যেই আমরা এই ওয়ার্ডপ্রেসটি যে ডিরেক্টরিটি ইনস্টল করেছি সেই ডিরেক্টরির ফুল ফাইল ম্যানেজার। আপনারা চাইলে কিন্তু এখানে এই ফাইল ম্যানেজার থেকে কিন্তু বিভিন্ন ধরনের থিমস আপলোড করতে পারবেন, বিভিন্ন ধরনের এখানে ফাইল HTXS ফাইল এডিট করতে পারেন। আমি যদি বলি এখান থেকে থিম কিভাবে আপলোড করা যায়, WP কন্টেন্ট অপশন দেন থিম অপশনে এসে এখানে যে কোনো থিমের জিপ ফাইল আপলোড করবেন, দেন এক্সট্রা হিয়ার করার সাথে সাথে আপনারা দেখতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে এই থিম অপশনে কিন্তু আপনারা যে থিমটি ইনস্টল করেছিলেন অর্থাৎ এই ফাইল ম্যানেজারের মাধ্যমে সেটি এসে পড়েছে, দেন অ্যাক্টিভেট করে নেবেন। সিম্পলিভাবে প্লাগিং কীভাবে করবেন, প্লাগিং যদি আপনাদের এই ফাইল ম্যানেজার থেকে আপলোড করতে হয় সিম্পলিভাবে WP কন্টেন্ট, সো আমরা WP কন্টেন্ট দেন প্লাগিং, সো প্লাগিংয়ের জিপ ফাইলটি আপলোড করবেন, দেন এক্সট্রা হিয়ার করলেই আপনারা দেখবেন যে প্লাগিং অপশন থেকে এখানে ইনস্টল অপশনে দেখবেন যে আপনারা যে নিউ প্লাগিনটি ইনস্টল করেছিলেন সে প্লাগিনটি এখানে দেখাবে অ্যান্ড সিম্পলিভাবে আপনারা অ্যাক্টিভেট করতে পারেন। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো একটি পর্বতে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।